ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারে সব দল একসাথে আছেন, একই কাতারে আছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং ইলেকশন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বেস্ট ইলেকশন হবে, পিসফুল, ফ্রি, ফেয়ার ইলেকশন, ক্রেডিবল ইলেকশন হবে। এবং আমি তো বলতে পারি বাংলাদেশের আপামর জনসাধারণ তারা একদম সবাই ভোট আসবেন। আপনারা দেখেছেন যে 4টা স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন হলো, জাকসু হলো, রাকসু হলো, চাকসু হলো। প্রত্যেকটাই আপনি টার্ন আউট দেখেছেন কি কত লোক ভোট দিতে এসছে। ঠিক সেরকমই আপনি জাতির যে এই যখন ন্যাশনাল ইলেকশন হবে দেখবেন যে সবাই ভোট দিতে আসবেন। কেন আসবেন? কারণ তারা অত 15-16 হাসিনার সময় তো ভোট দিতে পারেন নাই। হাসিনার সময় শুধু সাধারণ ইলেকশন না, যেটা জেনারেল ইলেকশন, যেখানে পার্লামেন্টের মেম্বারদের ইলেক্টেড হন, সেটা ছাড়াও যে আপনার ইউনিয়ন কাউন্সিলের ইলেকশন, বা আপনি যদি ধরেন ইলেকশন, উপজেলার ইলেকশন, বা মেয়রের ইলেকশন, বা পৌরসভার ইলেকশন, প্রত্যেকটা ইলেকশন চুরি করেছেন তারা। এবং ওই সময় যখন এমপিরা ঘুষ খেতেন, আমি আমার ইয়েতে জানি, আমার ওইখানে যিনি ইলেক্টেড হয়েছিলেন ইউনিয়ন কাউন্সিল, তার থেকে একটা মোটা অঙ্কের চাঁদা নিয়ে তাকে ইলেক্টেড করেছেন। তারা একদম ঠিকাদারি নিয়ে নিতেন যে কাকে কোথায় বসাবেন, এর বিনিময়ে টাকা নিতেন। প্রত্যেকটা বাংলাদেশে এরকম হাজার হাজার 10-15 হাজার ইলেকশন হয়েছে এই গত 15 বছরে। 10-15 হাজার ইলেকশন, প্রত্যেকটাই ইলেকশনে কাকে দিয়ে এটা কাউ ভোট দিতে পারতো না, কারণ ওই যে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেত। এই পোস্টটা এ কিনবে, ওই পোস্টটা ওই কিনবে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1792 সালে পার্মানেন্ট সেটেলমেন্ট করে পুরো দেশটাকে জমিদারদের মধ্যে দিয়েছিলেন। ঠিক তেমনি ওনারা ওইভাবে জমিদারি নিয়েছিলেন। এখানে একে ইউপি ইলেকশন করো, ওইখানে একে পৌরসভার চেয়ারম্যান করো, একে জেলা পরিষদের চেয়ারম্যান করো, ওকে উপজেলা লিডাররা নিয়েছেন। ফলে জনগণ ভোট দিতে পারেনি। আমরা দৃঢ় বিশ্বাস এবং আমরা অলরেডি অল সাইন্স আর দেয়ার যে খুবই সুন্দর একটা ইলেকশন